ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাকি রুটি? মানুষের মধ্যে এ নিয়ে বিতর্ক অনেক সময় দেখা যায়। কারণ ভাত আমাদের প্রতিদিনের খাবার। ছোটবেলা থেকে যেটা খেয়ে বড় হয়েছি। অন্যদিকে রুটিকে অনেকেই আজকাল ডায়েট ফুড হিসেবে দেখে। কিন্তু আসল প্রশ্ন হলো স্বাস্থ্যের জন্য আসলে কোনটা ভালো, ভাত নাকি রুটি? এই বিষয়টা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে খাবার ভালো বা খারাপ হয় না। খাবারটা আপনার শরীরের জন্য কেমনভাবে কাজ করছে সেটাই আসল ব্যাপার। ভাত মূলত কার্বোহাইড্রেটের বড় একটি উৎস। তাই ভাত খেলে শরীরে খুব দ্রুত শক্তি পায়। এই কারণে যারা শারীরিকভাবে বেশি পরিশ্রম করেন, যেমন কৃষক, দিনমজুর বা যারা ভারী কাজ করেন, তাদের জন্য ভাত খুব স্বাভাবিক এবং দরকারি খাবার। ভাত হজম করাও তুলনামূলকভাবে সহজ। তাই যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে তাদের জন্য ভাত অনেক সময় রুটির চেয়েও আরামদায়ক হয়। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা ভাতটা বেশি পরিমাণে খাই। কারণ সাদা ভাতে ফাইবার কম থাকে, ফলে বেশি ভাত খেলে রক্তের শর্করা খুব দ্রুত বেড়ে যায়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে। তাই ভাত খারাপ না, কিন্তু অতিরিক্ত ভাত অবশ্যই ক্ষতিকর আমাদের জন্য। অন্যদিকে আছে রুটি। রুটি সাধারণত গম দিয়ে তৈরি, আর গমে ভাতের তুলনায় ফাইবার বেশি থাকে। এই ফাইবারের কারণে রুটি ধীরে ধীরে হজম হয় এবং পেট অনেকক্ষণ ভরা থাকে। ফলে ঘন ঘন ক্ষুধাও লাগে না এবং রক্তের শর্করাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই কারণে যারা ওজন কমাতে চান এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য রুটি ভালো একটি অপশন। কিন্তু এখানে বড় একটা ভুল ধারণা আছে। সব রুটি কিন্তু স্বাস্থ্যকর না। যদি রুটি ময়দা দিয়ে বানানো হয় তাহলে সেটাও প্রায় ভাতের মতোই। ময়দার রুটিতে ফাইবার কম, ক্যালোরি বেশি, আর নিয়মিত খেলে ওজন বাড়ার ঝুঁকিও থাকে। স্বাস্থ্যের জন্য ভালো হলো আটার রুটি, যেগুলো ফাইবার থাকে এবং শরীরের জন্য তুলনামূলক নিরাপদ আমাদের জন্য। তাহলে কি এর মানে এই যে ভাত খারাপ আর রুটি স্বাস্থ্যের জন্য ভালো? না, বিষয়টাও এতটা সহজ নয়। কারণ কোন খাবার আপনার জন্য ভালো হবে সেটা নির্ভর করে আপনার জীবনযাত্রা ও শারীরিক পরিশ্রমের উপর। আপনি যদি সারাদিন শারীরিকভাবে কাজ করেন, হাঁটাচলা করেন বা ভারী পরিশ্রম করেন, তাহলে আপনার শরীরে দরকার দ্রুত শক্তি। আর সেই ক্ষেত্রে পরিমাণ ঠিক রেখে ভাত খাওয়া কোনো সমস্যার বিষয় না। বরং ভাত আপনার শরীরের জন্য উপকারীও হতে পারে। কিন্তু আপনি যদি সারাদিন বসে কাজ করেন, খুব কম নড়াচড়া করেন এবং রাতে দেরিতে খাওয়ার অভ্যাস থাকে, তাহলে বেশি ভাত খেয়ে শরীরে চর্বি জমতে পারে। এই অবস্থায় রুটি বা কম পরিমাণে ভাত আপনার জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস থাকলে সাদা ভাত রক্তের শর্করা খুব দ্রুত বাড়িয়ে দেয়। তাই এই ক্ষেত্রে ভাতের পরিমাণ কমানো জরুরি। অনেক সময় লাল চালের ভাত বা অল্প পরিমাণে আটার রুটি ভালো বিকল্প হতে পারে আপনার জন্য। তবে এর মানে এই না যে ডায়াবেটিস হলে একদম ভাত খাওয়া যাবে না। আসল বিষয়টা হলো পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং সাথে শাকসবজি ও প্রোটিন রাখা। রাতে ভাত খাওয়া নিয়ে অনেকের মধ্যে ভয় আছে, কিন্তু সত্যি কথা হলো রাতে অল্প পরিমাণে ভাত খেলে সমস্যা নেই, যদি সাথে হালকা খাবার এবং আপনি খুব বেশি অলস না থাকেন। কিন্তু রাতে বেশি ভাত খাওয়া আর তারপর কোনো শারীরিক কাজ না করা, এই অভ্যাসটা ওজন বাড়ার সবচেয়ে বড় কারণ। সবশেষে একটাই কথা, ভাত আমাদের শত্রু নয়, রুটিও কোনো ম্যাজিক্যাল খাবার নয়। আপনার শরীর, আপনার কাজের ধরন আর আপনার অভ্যাস, এই তিনটার উপর নির্ভর করে কোনটা আপনার জন্য ভালো খাবার হবে। তাই অন্যের কথা শুনে হঠাৎ ভাত ছেড়ে দেওয়া বা রুটিকে অন্ধভাবে ডায়েট ফুড ভাবার দরকার নেই। বুঝে শুনে পরিমাণ ঠিক রেখে খাওয়াটাই আসল স্বাস্থ্যকর জীবনযাত্রার চাবিকাঠি।